হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সারাদিন কি করলাম এটাই থাকছে আজকের ভিডিওতে। তো সকাল হয়েছে আর ঘুম থেকে উঠে বের হয়ে গেছি, কারণ বাসায় একদমই মাংস ছিল না। চিন্তা করলাম যে না, আজকে মাংস না কিনলেই না। তো আজকে গরুর মাংস কিনবো। আর আমি দেখা যায় গরুর মাংস কিনলে একসাথে অনেকগুলা কিনি, কারণ বারবার আমার মাংস কিনতে ভালো লাগে না। দেখা যায় একবারে কিনে ফেললে আমার জন্য অনেক ইজি হয়। এক প্যাকেট করে রেখে দেই ফ্রিজে, এই তো আর এত চিন্তাও থাকে না। তো সকালে বের হয়ে গেছি গরুর মাংস কেনার জন্য। এখন হচ্ছে একটা আরবি দোকানে যাব, সেখানে হালাল গরুর মাংস পাওয়া যায়। আমি মূলত এই দোকানটা থেকেই ম্যাক্সিমাম টাইম গরুর মাংস কিনি, আর যখন আমি কিনি তখন 15 কেজি 20 কেজি এরকমই কেনা হয় আমার। গরুর মাংসটা তো আমাদের অনেক লাগে, কারণ দেখা যায় এখানে মাংস ছাড়া তো কোনো ওয়ে নাই যে অন্য কিছু খাবো, বা দেখা যায় মাংসটা আসলে বেশি খাওয়া হয় শাকসবজির থেকে, কারণ সব শাকসবজি এখানে সবসময় অ্যাভেলেবল থাকেও না। তো এই জন্য চলে আসছি এই আরবি দোকানটাতে। এটা আমার বাসা থেকে বেশি দূরে না, বাসে গেলে 2-3 স্টপেজ পরে, বাট 5-7 মিনিটেই হচ্ছে যাওয়া যায়। তো এই তো এখানে তো অনেক রকমের মাংস আছে। তো আমরা একটু হাড়সহ মাংসটাই খেতে পছন্দ করি, তাই আমি হাড়সহ মাংসটাই নিয়ে নিচ্ছি। আর মাংস নিয়ে এখন চলে যাব বাসায়, কারণ বাসায় গিয়ে অনেক কাজ আছে। মাংসগুলা কাটতে হবে, তারপরে হচ্ছে প্যাকেট করে আবার ফ্রিজে রাখতে হবে। মাংস কেনাটা হচ্ছে ঝামেলা না, বাট মাংস কেনার পরে যে কাজ থাকে সেগুলো হচ্ছে ঝামেলা। আর দেখা যায় এগুলো করতে অনেক টাইম লেগে যায়। তো আমি মাংস কিনে নিয়ে এসে ফার্স্টেই হচ্ছে এখানে ঢেলে নিচ্ছি। তো ঢালার পরে তখন দেখা যায় আমি দেখবো যে মাংস সে কেমন করে কেটেছে। দেখা যায় সে আমাকে ভালো করেই অলওয়েজ মাংস কেটে দেয়, আর ভালো করে কেটে দেয় দেখেই তার ওইখানে বারবার আমার মাংস কেনা হয়। তো এই তো ভালোই কেটেছে, মনে হয় না আমার বাসায় এনে আবার কাটতে হবে। তো এখন শুধু প্যাকেট করে ফেলবো। আর এইদিকে হচ্ছে আমি সব ভাগ করে নিয়েছি কয়টা প্যাকেট করব বা কিভাবে করব এই জন্য। আর এখন হচ্ছে আমি জিপলক ব্যাগের মধ্যে এগুলো সব প্যাকেট করে নিব। আর প্যাকেট হয়ে গেলে এগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিব। তো ফ্রিজের মধ্যে রেখে দিলেই আমার কাজ শেষ। বাট এগুলো করতে করতে দেখা যায় এত টাইম হয়ে গিয়েছে, সকালে আজকে নাস্তা করা হয় নাই, সকাল থেকে এগুলোই করছি। তাই আমি হুট করেই পিৎজা সব কিছু রেডি ছিল, তো চিন্তা করলাম এখন রান্না করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তখন খাওয়া দাওয়া করতে আরও দেরি হয়ে যাবে। তো দেখা যায় এই জন্যই চিন্তা করলাম পিৎজাটা ইজিভাবে হয়ে যাবে, আর খুব বেশি টাইমও লাগবে না। আর যেহেতু পিৎজা সব কিছু রেডি ছিল, আর সেহেতু আসলেও খুব বেশি টাইম লাগে না পিৎজা হতে। 15-20 মিনিটের মধ্যে পিৎজা করে ফেলা যায়, আর এটা দিয়ে সুন্দর লাঞ্চও করে ফেলা যাবে। তখন আমি পরে রান্না করলেও চলবে, আর দেখি পরে রান্না করতেও পারি। আবার একটু বিকেলে বাইরে যাওয়ার কথা আছে, যদি বাইরে যাই তাহলে বাইরেই ডিনারটা করে ফেলবো। এই তো। তো আমরা বের হয়ে ফার্স্টে গ্রোসারি শপে আসছি। কিছু গ্রোসারি কেনাকাটা আছে, বাট খুব বেশি কেনাকাটা নাই, অল্প কিছু। তো চিন্তা করলাম যে কেনাকাটাটা করে ফেলি, যেহেতু বের হয়েছি। বাসায় ফ্রুটস ছিল না, তাই একটু কলা নিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে কর্নফ্লাওয়ারও শেষ হয়ে গেছিলো, কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই টমেটো পেস্টটাও নিয়েছি। এই টমেটো পেস্টটা দেখা যায় পাস্তা করার সময় এটা দিলে অন্য আর টমেটো সসের দরকার হয় না। আর এই তো টুকটাক বাজার, আর ডিস্ক মেডেল নিয়েছি, মিল্ক নিয়েছি, এই তো। আর পরে হচ্ছে আরবি দোকানে গিয়েও একটু বাজার করেছি। কাঁচামরিচ ছিল না বাসায়, কাঁচামরিচ টমেটো এগুলো নিয়েছি। খুব বেশি বাজার দরকার ছিল না, অল্প কিছুই ছিল। টমেটো সস নিয়েছিলাম, তো টমেটো সস দেখা যায় আমাদের অনেক বেশি লাগে, এই জন্য আমি একসাথে দুইটাই কিনে ফেলেছি। কারণ একই জিনিস বারবার কিনতে ভালো লাগে না, বাট কিছু করার থাকে না, দেখা যায় বারবার কিনতেই হয়। শেষ হয়ে গেলে কি আর করব। এই তো আজকের বাজার। আজকে চিন্তা করেছি যেহেতু ফ্রি আছি সেহেতু ঘি বানাবো। কারণ আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঘি বানানোর জন্য বাটার কিনে এনেছি, বাট হচ্ছে ঘি বানানো হচ্ছিল না, এরকম সময় পাই নাই, তাই বানাতেও পারি নাই। তো চিন্তা করলাম আজকে ঘি বানায় ফেলবো। তো এই তো আমি তো ঘি বসিয়ে দিয়েছি। এখানে আমি 4টা বাটার দিয়েছিলাম, প্রায় 2 কেজি বাটার। আর বাটারের মধ্যে আমি একটু গ্রাদ্যে দিয়েছি, যেটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক। তো এইটা দিয়ে এলে আসলে স্মেলটা, দুধের একটা স্মেল আসে, এই জন্য হচ্ছে ভালো লাগে। আর না দিলেও হয়, বাটারটা শুধু এইভাবে অনেক সময় জাল দিতে হয়। জাল দিতে দিতে দেখা যায় আস্তে আস্তে বাটারটা হচ্ছে একটু কমে আসে, আর এরকম তেল হয়ে যায়, তখনই বোঝা যায় যে হ্যাঁ আমার ঘিটা হয়ে গেছে।
এখানে দেখা যায় ওইরকম গাওয়া যেটা ঘি দেশের মতো ওইরকম তো ঘি পাওয়া যায় না। তো বাটার ঘিটা এখানে বেশি পাওয়া যায় আর ইজিলি এটা বাটার দিয়ে বাসায়ও বানিয়ে ফেলা যায়। এই তো আমার ঘি হয়ে গেছে, এখন আমি এগুলো কাচের বয়মে ঢেলে নিয়েছি। আর কালারটা এত সুন্দর লাগছিল আমার দেখতে, খুবই তো ভালো লাগছিল যে আমি বাসায় ঘি অনেক সহজে ঘি বানিয়ে ফেলতে পেরেছি। এই তো তো এইদিকে আমি এখন বসে একটু রেস্ট করব, কারণ সারাদিন প্রায় দৌড়াদৌড়ির মধ্যেই যাচ্ছে। এখানে বসে তো বাইরে দেখতে খুবই ভালো লাগছিল, ওয়েদারটা ভালো ছিল, রোদও ছিল। এখন যেহেতু উইন্টার চলতেছে সেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে বাইরে। তো রোদ উঠলে খুবই ভালো লাগে, মনটা অনেক ফ্রেশ লাগে। আর এইখানে দেখা যায় উইন্টার টাইমে ম্যাক্সিমাম টাইমে অন্ধকার থাকে। তো এখানে গান শুনতে শুনতে চিন্তা করলাম কালকে একটা দাওয়াত আছে, তো গিফটটা র্যাপিং করে ফেলি। আমার কাছে গিফট র্যাপিং করতে খুবই ভালো লাগে, আমি গিফট র্যাপিং করতে খুবই লাইক করি। আমি জানি না কেন জানি আমার র্যাপিং করতে ভালো লাগে। আর আমি গিফট ছোট হোক বড় হোক, এটা র্যাপিং করে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর র্যাপিংটা একটু ডিজাইন করে দিলে তো আরও বেশি সুন্দর লাগে। আগে তো র্যাপিংয়ের অনেক বেশি ডিজাইন পারতাম, বাট এখন তেমন কিছুই পারি না বললেই চলে। এখন কোনো রকমে একটু সুন্দর করে র্যাপিং করার ট্রাই করি। এই তো তো আমি এখানে রিবনটা নাইফ দিয়ে একটু পেঁচিয়ে দিচ্ছিলাম, একটু পেঁচিয়ে দিলে দেখতে সুন্দর লাগে। এই তো দেখা যায় এখানে একটু ফুল ফুল হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। আর বাংলাদেশে তো দেখা যায় কোথাও কোনো গিফট কিনলে ওরা র্যাপিং করে চাইলে র্যাপিং করে দেয়, বাট এখানে নিজের র্যাপিং নিজেরই করতে হয়। আপনি দোকানেও চাইলে র্যাপিং করে নিতে পারেন, কারণ বাট ওটা আপনাকে নিজেকেই করতে হবে। এখানে আলাদা করে র্যাপিং করে দেওয়ার মতো কেউ থাকে না, সব জিনিস দেওয়া থাকে, নিজেই করতে হয়। তো এই তো র্যাপিং করা শেষ, এখন একটু গান শুনতেছি শুয়ে শুয়ে। আমার কাছে গান শুনতে ভালোই লাগে, আমার কাছে ভালো টাইম পাস হয়। আবার দেখা যায় অনেক সময় গান ছেড়ে বাসার কাজ করতে গেলে কাজগুলোও অনেক ইজি লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করব আপনাদের জন্য, যেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।